একদিকে পুলিশের বিরুদ্ধে একাধিক অসহযোগিতার অভিযোগ তুলে নেওয়া হলো অনশন, অন্যদিকে ওয়াই চ্যানেল থেকে নতুন করে আমরণ অনশনের হুঁশিয়ারি দিল চাকরিহারাদেরই একাংশ। সরকার এতটা নির্মম, সেই কারণে আমরা আপাতত এখান থেকে স্থগিত রাখছি এবং পরবর্তীকালে আমরা এই আবার অনশনে বসবো। রিলে অনশন চালাবো 1 তারিখ থেকে 7 তারিখ থেকে আমরা টানা আমরণ অনশনের দিকে যাব এবং গণ অনশন। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও আশ্বস্ত হতে না পেরে বৃহস্পতিবার থেকে এসএসসি দপ্তর আচার্য সদনের সামনে যে 3 জন চাকরিহারা অনশন চালিয়ে যাচ্ছিলেন, 4 দিনের মাথায় এদিন অনশন প্রত্যাহার করে নেন তারা। রবিবার বেলা 12:15 নাগাদ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের হাতে ডাব খেয়ে আপাতত অনশন থেকে সরে এলেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় ও প্রতাপ কুমার সাহা। অনশনে বসেছিলেন আচার্য সদন অর্থাৎ এসএসসি ভবনের সামনে। এখন সেই অনশন প্রত্যাহার করে নিলেন 4র্থ দিনে। যদিও চাকরি ফেরানোর দাবিতে ভবিষ্যতে ফের অনশনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তার আগে নিজেদের পক্ষে জনমত গড়ে তুলতে জেলায় জেলায় গণস্বাক্ষর কর্মসূচি নিয়েছেন তারা। 15ই এপ্রিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে রয়েছে তাদের ডেপুটেশন কর্মসূচি। সুপ্রিম কোর্টের রায় প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর গত বুধবার থেকে এসএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে চাকরিহারাদের একাংশ। শনিবার সকালে ছাউনি দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। প্রশাসনিক অসহযোগিতা ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দৌরাত্মে অনশন থেকে আপাতত সরে আসতে হলো বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এখানে বায়ো টয়লেট নেই, এখানে তৃণমূলের গুন্ডারা বাইক বাহিনীর তারা ঘুরছে, এখানে কেউ আমাদের সহযোগিতা করতে পারে না, এখানে আমরা তাঁবু খাটাতে পারি না, শরীর খারাপ হলে পুলিশ আমাদের অ্যাম্বুলেন্স দেয় না, সহযোগিতা করে না। আরজি করের যে আন্দোলনটা যেভাবে হয়েছিল সেইভাবে ভাঙার চেষ্টা হচ্ছে। এসএসসি যারা চাকরিহারা তাদের পাশে তো মুখ্যমন্ত্রী রয়েছেন, সুপ্রিম কোর্টের রায় তাদের চাকরিটা গেছে এবং এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে সেটাকে পুনর্বিবেচনা করার সমস্ত রকম প্রসেস মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চালাচ্ছে। শনিবার ভোরে এসএসসি ভবনের সামনে থেকে উঠে গান্ধী মূর্তির পাদদেশে চলে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ। সেখানে ধর্নায় বসেন তারা। পুলিশের কথা মতো রাতে তারা সেখান থেকে সরে ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেন। রবিবার সেই অবস্থান থেকে ঠাসা কর্মসূচি ঘোষণা করেন চাকরিহারাদের একাংশ। সোমবার বিকেল 5টায় আইনি পরামর্শ নিতে সমস্ত প্রাক্তন বিচারপতি, বিচারক ও আইনজীবীদের আহ্বান জানিয়েছেন তারা। তার আগে বেলা 12টা নাগাদ দিল্লির যন্তর মন্তরের উদ্দেশ্যে যাবে চাকরিহারাদের একটি বাস। দিল্লির পথে বিভিন্ন রাজ্যে করা হবে লিফলেট বিলি। মঙ্গলবার বিকেল 4টে নাগাদ বঞ্চিত চাকরিহারাদের উদ্দেশ্যে রয়েছে কর্মসূচি। বুধবার যন্তর মন্তরে প্রতিবাদ। এছাড়াও গোটা সপ্তাহ ধরে চলবে নানা কর্মসূচি। 22 এপ্রিল শিয়ালদহ থেকে রাজভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন চাকরিহারারা। 23 ও 28 এপ্রিল রাস্তায় রাস্তায় চলবে প্রতিবাদ বিক্ষোভ। 1 থেকে 7ই মে ওয়াই চ্যানেলে শুরু হবে রিলে অনশন। এরপরও সুরাহা না মিললে 7ই মের পর থেকে আমরণ অনশনের পথে হাঁটবেন চাকরিহারারা। ইতিমধ্যেই চাকরিচ্যুতদের পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে তার জন্য পরামর্শ চেয়ে অবস্থান বিক্ষোভের সামনেই রাখা রয়েছে একটি ড্রপ বক্সও। আমরা এখানে একটা ড্রপ বক্সের ব্যবস্থা করেছি। সেখানে আমাদের মধ্যে যারা বিভিন্ন চাকরিহারারা রয়েছেন তাদের মনের মধ্যে অনেক লিগ্যাল যে পয়েন্টসগুলো আছে বা তারা অনেকটা কেস স্টাডি অনেকে করেওছেন এতদিন ধরে, যেহেতু এটার মধ্যে থাকতে হচ্ছে, তাই আমরা আহ্বান করছি তাদেরকে যে আপনারা আপনাদের যে কেস পয়েন্টসগুলো আপনারা দিতে চান, যে স্টাডি করেছেন যেসব বিষয়, সেগুলো আমাদেরকে দিন। শুক্রবারের বৈঠকে চাকরিহারাদের প্রায় সব দাবিকেই ন্যায্য হিসেবে মেনে নেন শিক্ষামন্ত্রী। কিন্তু শেষমেশ এসএসসি যোগ্য অযোগ্য তালিকা আলাদাভাবে প্রকাশ করবে কিনা, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হবে কিনা, তা নিয়ে দ্বন্দ্ব থেকেই গেছে। ঐশী মুখোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী ও সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ।